नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखछेन पिआर ভিলেজ किचेन। आज के आबार एक रेसिपि निये चले आसलाम आपनादेर सामने। आजकेर रेसिपि गिले मेटेर कषा करब। ताई एखाने हाफ किलो गिले मेटे धुए परिष्कार करे नियेछि। एखाने किछुटा आलू केटे नियेछि। आपनारा चाइले आलूटा स्किप करते पारेन। आमी गिले और मेटेगुलो भालोभाबे परिष्कार करे नियेछि। एबार एर मध्य आदा रसुन बाटा 1 चा चामच, 2 चा चामच जिरे धने और शुकनो लंका बाटा, एखाने दिलाम पेঁয়াজের पेस्ट, स्वादेर जन्य लवण, कालारेर जन्य हलुद गुঁড়ो। एबार दिब सर्षेर तेल 2 चा चामच। सर्षेर तेलटा दिए आमी मेखे निब गिले और मेटेगुलोके। और सकल बंधुदेर काछे अनुरोध जानाबो भिडियो स्किप ना करे पुरो भिडियो देखार जन्य। भालोभाबे मेखे रेखे दिब गिले और मेटेगुलोके। एबार एदिके एकटा कड़ाई निये निलाम। कड़ाइर मध्य दिए दिलाम सर्षेर तेल। तेलटा दिए प्रथमे आमी आलूगुलोके भेजे निচ্ছি। आलूर मध्य परिमाण मतो लवण और हलुद गुঁড়ো दिए दिচ্ছি। एबार आलूगुलो आमी भेजे निब खूब सुंदर करे। आलू भाजा হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি পাত্রে। এই আলু ভাজার তেলেই আমি ফোড়ন দিব। সবগুলো আলু আমি তুলে নিলাম। এই ফোড়নে দিলাম আমি 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নের দিকে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে দিব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটো কুচিটাকে বেশ কিছু সময় আমি ভেজে নেব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম আমি গিলে আর মেটেগুলো মেখে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। ধৈর্য ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন গিলে আর মেটেগুলোর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল উঠে আসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো দিয়েও বেশ কিছু সময় কষাতে হবে মাংসগুলোকে। এবার বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি আমি। মশলা ধোয়া জলটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সঙ্গে। আর কিছু সময় নাড়াচাড়া করে
ভেজে নিচ্ছি। এবার কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিব। এবার ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আমি সুন্দর করে কিছু সময় কষিয়ে নিচ্ছি। ধৈর্য ধরে গিলে আর মেটেটাকে আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই একবার এভাবে রান্নাটা করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এভাবে রান্নাটা করলে গিলে মেটে থাকা এক্সট্রা গন্ধটাও থাকবে না আর খেতেও দারুণ টেস্টি হবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা আমি অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি গিলে আর মেটের কষা করব, তাই আমি জলটা কম পরিমাণে দিব। এবার আমি ঝোলটাকে ফুটতে দিব বেশ কিছু সময়। আমার গলার প্রবলেমের জন্যে ছাউনে একটু প্রবলেম হলে সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি বুঝে নেওয়ার। এবার আমি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার একটা আলু আমি কেটে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার শেষের দিকে। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।